আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির বিভিন্ন অংশ নিয়ে। এই কিতাবটির ধারাবাহিক আলোচনায় আমরা এই তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে তাওহীদ, এর বিভিন্ন অংশ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এরকম একটি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ সিফাত নিয়ে, যে সিফাতের সাথে অনেকগুলো আহকাম জড়িত আছে এবং যে সিফাতের সাথে পরবর্তী অনেকেই বিমত করার কারণে বা বিপথে চলার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। তা হচ্ছে উলুউল্লাহ আলা খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে থাকার বিষয়টি। আমাদের ইমাম এ বিষয়ে একটু ইঙ্গিত করেছেন। তিনি বলছেন যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর উপরে যা কিছু আছে সবই তিনি পরিবেষ্টন করে আছেন। একটি আকীদা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে আল্লাহুম্মা আনতাল আউয়ালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি সব কিছুর উপরে, ওয়াল বাতিন সবাই নিকটে, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু জানেন। নিকটে থাকার সাথে সাথে জানার কথাটা নিয়ে আসছেন আল্লাহ তাআলা, অর্থাৎ নিকটে যে জ্ঞানের দিক থেকে। এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা তার রাসূলকে যেভাবে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা জানিয়েছেন। তিনি বলেছেন, দোয়ার মধ্যে এসেছে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কেউ ছিল না, কেউ নেই, কেউ থাকবে না। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে কিছু নেই। ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আর আপনি সব কিছুর উপরে, ফালাইসা ফাওকাকা শাই, আপনার উপরে কেউ নেই। এখানে যাহির শব্দের অর্থ আমরা বুঝি প্রকাশ্য, যে কোনো জিনিস উপরে থাকে যা প্রকাশমান থাকে, সেই জন্য শব্দের অর্থের দিক তো মিল আছে। আর যাহির অর্থ হলো যেমন কোনো কিছুর উপরে হওয়া, সেটা বলা হয় আলা জহারিল আরদে, জমিনের উপরে, আলা জহারিল দাব্বাতে, কোনো জন্তুর উপরে, যেমন জহার ব্যবহার করে, পিঠ ব্যবহার করে উপরের অংশ দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন, আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কোনো কিছু নেই। ও আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি সবচেয়ে নিকটে, আপনার চেয়ে নিকটে কোনো কিছু নেই। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, কারণ তিনি জ্ঞানের দিক থেকে সবচেয়ে নিকটে, সেই জন্য জ্ঞানের দিক থেকে, আরশের উপর থেকেও তিনি জ্ঞানের দিক থেকে সবচেয়ে, তিনি বান্দার নিকটে, সৃষ্টিকুলের সবচেয়ে নিকটে। আমরা এই বিষয়টি আলোচনা করি। আমাদের ইমাম যে বলেছেন, এই জন্য তিনি বলেছেন মুহীতুম বিকুল্লি শাই ওয়া ফাওকাহু, তিনি সব কিছুর উপরে আছেন, তারপরেও তিনি সেখান থেকে সব কিছু পরিবেষ্টন করে আছেন। কোনো কিছু তার ধর পাকড়ের বাইরে নয়, কোনো কিছু কেউ তার হাত থেকে পালিয়ে যাবে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে জিন এবং মানব সম্প্রদায়, যদি তোমরা আসমান এবং জমিনের প্রান্তদেশ ভেদ করে কোথাও যেতে চাও, যাও, কিন্তু গেলেও আল্লাহর অনুমতি লাগবে, আর যেখানে যাও সেটাও আল্লাহ তাআলারই জায়গা। তো আল্লাহ তাআলার, তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, কোনো কিছু তার নাগালের বাইরে নয়, সব কিছু আমরা তার নাগালের ভিতরে, আমরা কোথাও যেতে পারবো না। আল্লাহ তাআলার এই যে গুণটা তিনি সাব্যস্ত করেছেন আমাদের, তিনি বলছেন যে মুহীতুম বিকুল্লি শাইইন, তিনি সব কিছুকে পরিবেষ্টন করেছেন, ওয়া ফাওকাহু, সব কিছুর উপরে তিনি আছেন। এখানে কেউ কেউ যারা বিশেষ করে আকীদাগতভাবে বিভ্রান্তিতে আছে, তারা কেউ কেউ দুষ্কর্ম করেছেন। সেটা হচ্ছে ওয়াটাকে তারা বিলুপ্ত করে দিয়ে বলেছেন মুহীতুম বিকুল্লি শাইইন ফাওকাহু, নাউযুবিল্লাহ, আল্লাহ তার উপরে যা কিছু আছে সব কিছু পরিবেষ্টন করে আছেন। এই অর্থ যে যদি করা হয়, সেটার হুলুল হবে, অর্থাৎ সেটা হবে যে অহংবাদ, সহংবাদ, এই জাতীয়, যে আল্লাহ তাআলা নেমে এসে
সৃষ্টির ভিতরে আছেন, তার উপরে যা আছে সেগুলো তিনি পরিবেশন করে আছেন, এই অর্থ করা যাবে না। আমাদের ইমাম বলেছেন শব্দ যেটা, সেটা হচ্ছে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, তিনি সব কিছু পরিবেশন করে আছেন এবং সব কিছুর উপরে তার অবস্থান। এটা হচ্ছে তার ইমামের কথা। আমাদের আজকে এই জিনিসটা আমরা আলোচনা করব, এই একটি কথা নিয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা ফাওকা কুল্লি শাই, ফাওকা কুল্লি খালকিহি, ফাওকা কুল্লি ইবাদিহি, এই জিনিসটা আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে, তার সকল সৃষ্টির উপরে, যত সৃষ্টি আছে সবই তার নিচে। এবং আমাদের ইমাম এরপর বলেছেন ওয়াকাদ আজাজা আনিল ইহাতাতি খালকুহু, তার সৃষ্টি যারা আছে মাখলুকাত কেউই আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করতে আজেজ, অপারগ হয়ে গেছে, কেউ করতে পারবে না কোনোভাবেই নয়, ইলমের দিক থেকে নয়। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তাকে কেউ জ্ঞানের দিক থেকে কেউ পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াতুল কুরসিতেও বলেছেন যে কেউ তাকে এহাতা করতে পারবে না, তার জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে এহাতা করতে পারবে না, আল্লাহ তাআলাকে পরিবেশন করতে পারবে না, তার কারো জ্ঞানেই সেই পর্যায়ে পৌঁছতে পারবে না। এখানে আমাদের ইমাম যে বলেছেন যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর উপরে আছেন, এই কথাটাই আমাদের জন্য আজকে আলোচ্য বিষয়। আমরা এটা আলোচনা করব যে আল্লাহ তাআলা কীভাবে তার সব কিছুর উপরে আছেন, অলুউল্লাহ, আল্লাহ সব কিছুর আলী, সব কিছুর উপরে তিনি, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে সাব্যস্ত করেছেন সুবহান রব্বিয়াল আলা, তিনি বলেছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম যখন নাজিল হয়েছে বলেছেন যে এটাকে তোমরা রুকুতে রাখো। যখন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা তখন তিনি বলেছেন এটাকে সিজদাতে রাখো। তো আমরা বলি এই জন্য সিজদাতে বলি সুবহান রব্বিয়াল আলা, আমার মহান সুউচ্চ রব যিনি, তিনি কতই না পবিত্র। এই যে একটি আয়াত, একটি হাদিস দিয়ে আমরা বলেছি, এই সবই প্রমাণ করে যে অলুউল্লাহ আলা খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার অবস্থান। এখানে সৃষ্টি উপরে অলু যে জিনিসটা, অলু শব্দটির অর্থ আমরা করব প্রথমে। যেহেতু কোরআন এবং হাদিসে বহু জায়গায় আল্লাহ তাআলাকে সব কিছু উপরে বলা হয়েছে, অলু বলা হয়েছে, আলিন আলা খালকিহি। অলু শব্দটির তিনটি অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে অলুউল মকান, অবস্থানগত উপরে, অবস্থানগত উপরে। যেমন কেউ বলে যে আমি উপরের তলায় আছি, অবস্থানগত উপরের তলায় আছি। এই জন্য আরবরা সবসময় বলতেন যে জিতুকা মিন আলু, আমি উপর দিক থেকে আসছি। উপর দিক থেকে একটা মানুষ নিচে নামে, এই জন্য উপরের অংশ, উপরের স্থানের দিক থেকে উপর হয়। আরেকটু উপর হয় যেটা হচ্ছে উপর দিক থেকে, যেটা ক্ষমতার দিক থেকে উপরে, অর্থাৎ ক্ষমতা এবং প্রতিপত্তি এবং তার অহংকার, গর্ব, এই দিক থেকে উপরে কেউ কেউ থাকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই অলু শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, এই আখিরাত জীবন এটা তাদের জন্য আমি রাখবো যারা দুনিয়ার বুকে নিজেদের অলু করে নাই এবং জমিনের বুকে অহংকার করে বেড়ায় নাই এবং গর্ব করেনি, ওলা ফাসাদান, এবং জমির বুকে ফাসাদ সৃষ্টি করেনি। এটা হচ্ছে আয়াতের অর্থ। এখানে এটা বলা যাবে না যে কেউ যদি কেউ নিচ তলায় থাকে, উপরের তলায় থাকা তার দোষণীয় হবে, এটা নয়। এখানে অলু অর্থ হচ্ছে অলুউল মাকানা, অলুউল কাহার, তার মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, অহংকারের দিক থেকে তিনি আল্লাহ তাআলা সব কিছুর উপরে, সেই হিসেবে অলুর দ্বিতীয় অর্থ হচ্ছে তাহলে মাকানা, অলুউল মাকানা, আর আগেরটা ছিল অলুউল মাকান। তাহলে কোনো স্থানের দিক থেকেও তিনি উপরে অলু হয়, আবার অলু কোনো অবস্থানের দিক থেকে কেউ উপরে থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা, তিনি সব কিছুর উপরে অবস্থানের দিক থেকে তিনি সবার উপরে। কোরআন কারীমে আল্লাহ তাআলা তাদের জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, তাদের জন্য আখিরাতের জীবন ঘোষণা করেছেন যারা দুনিয়ার বুকে কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে না, নিজে অহংকার করবে না, গর্ব করবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য ফেরাউনকে বলেছেন ইন্না ফেরাউন আলা ফিল আরদ, জমিনের বুকে সে অহংকার করেছে। এখানে তো আলা তাকাব্বারা ইস্তাকবার অর্থে অহংকার করেছে, শব্দ হচ্ছে অলু। চলো বোঝা গেল অলুউল মাকানা, সম্মানের দিকটাও সেটাও অলুর সাথে জড়িত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এইভাবে ওয়ালা তাআলুনা উলুওয়ান কাবীরা, সেটাও বলেছে, অর্থাৎ তারা বাড়াবাড়ি করবে, জমির অহংকার করবে। এইটা তাহলে অলুর একটা অর্থ আছে স্থান দিক থেকে উপরে, আরেকটা হচ্ছে সম্মানের দিক থেকে উপরে। আরেকটি অর্থ আছে অলুয়ের, সেটা হচ্ছে
যে সম্মান মর্যাদার দিক থেকে উপরে, শুধু মর্যাদার দিক থেকে উলুউল কাদার। একটি হচ্ছে উলুউল মাকান, একটি হচ্ছে উলুউল মাকানা, একটি হচ্ছে উলুউল কাদার। তিনটি দিক থেকে তিনটি আউলু শব্দটি ব্যবহৃত হয়। কেউ কেউ সম্মানের দিক থেকে উপরে হয়, যেমন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, আল্লাহু মাকানাতাহু, আমরা দোয়া করি আল্লাহ তোমাকে সমান মর্যাদা বাড়িয়ে দিক। তো মর্যাদার দিক থেকে, অবস্থানের দিক থেকে এবং তার ব্যক্তিগত যোগ্যতা এবং ক্ষমতার দিক থেকে, এই তিনটি জিনিস, একটি হচ্ছে অবস্থানগত, একটি ক্ষমতাগত, একটি মর্যাদাগত, তিনটি দিকেই উলু শব্দটি ব্যবহৃত হয়। মহান আল্লাহ তাআলা তিনি তিন দিক থেকেই উলু, আলিন আলা খালকিহি, তিনি আল্লাহ তাআলা বান্দার উপরে, সমস্ত সৃষ্টিগুলোর উপরে তিনি অবস্থানগত দিক থেকেও তিনি উপরে এবং তিনি ক্ষমতার দিক থেকেও তিনি সবার উপরে। তার ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা নেই, তিনি যা ইচ্ছে তা করেন, ফাআলুল লিমা ইউরিদ, এবং তিনি যেটা ইচ্ছা সেটা করেন, এতে কোনো কেউ দ্বিমত করেনি। তৃতীয় যেটা সেটা হচ্ছে সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা উপরে, উলুউল কাদর, সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা উপরে, ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলা উপরে, অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা উপরে। এই তিনটি জিনিস আমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব, কারণ উলু আল্লাহ তাআলার জাতি একটি সিফাত, জাতি গুণ, সত্তাগত গুণ, যা তিনি তার সত্তার সাথে জড়িত। কখনও তাকে সাফেল বা নিচের দিকে ডাকা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, লিআন আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউদা মিন আসফাল, আল্লাহ তাআলাকে নিচের দিকে ডাকা যাবে না, আল্লাহ তাআলাকে উপরের দিকে ডাকতে হবে। এই জন্য উপরের দিকে ডাকার যে মাসআলাটা, সেটা হচ্ছে কোরআনে কারীমের দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, ব্যক্তি বিবেকের ধারণা দ্বারা সাব্যস্ত এবং ফিতরি মানুষের স্বাভাবিক যে দাবি, অন্তরের স্বাভাবিক দাবি, সেটাও সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন, আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন। আমরা দেখতে পাই এই জায়গাতে শুধুমাত্র তারাই বিরোধিতা করেছে যারা আল্লাহ তাআলার সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি, তারাই শুধুমাত্র এই জায়গাতে বিরোধিতা করেছে। কোরআন এবং সুন্নাহর হাজার দলিল রয়েছে, কোরআন ও সুন্নাহতে হাজার দলিল রয়েছে, কোরআন এবং সুন্নাহ যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন এবং সব কিছুর উপরে আল্লাহ তাআলা। এটাই আমাদের ইমাম বলতেছেন, মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, প্রত্যেকটি জিনিসকে তিনি এহাতা করে রাখছেন, পরিবেষ্টন করে রাখছেন এবং ফাওকাহু, তিনি সব কিছুর উপরে অবস্থান করছেন, প্রত্যেকটি বস্তুর উপরে তিনি। তো তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সব কিছুর উপরে। এটা আমাদের একটি আকীদা, যে আকীদাটি তার আল্লাহর নাম এবং গুণের সাথে জড়িত এবং সেটা আল্লাহ তাআলার সত্তাগত একটি গুণ, যে গুণটির কখনো বিরোধিতা করলে ঈমান থাকবে না এবং ঈমান আকীদা বিরোধী হবে তখন, এবং সেটার কারণে অনেক ক্ষেত্রে অনেকেই পথভ্রষ্ট হয়েছে এবং দিন থেকে বেরিয়ে গেছে অনেকেই। তথাকথিত জাহমিয়া এবং তথাকথিত মুতাজিলাদের মধ্যে অনেকেই তারা এই মত থেকে বেরিয়ে গেছে। বর্তমান সময়ে যারা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলে, তারাও এই জাতীয় আকীদায় বিশ্বাসী এবং তারা না জেনে এই আকীদাটা বিশ্বাস করছে। তারা যদি কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পড়ে এবং তারা যদি কোনো তাদের বিবেককে জিজ্ঞাসা করে এবং তাদের স্বাভাবিক প্রকৃতি অনুসারে চলে, তাহলে তারা অবশ্যই স্বীকার করবে যে আল্লাহ তাআলা তিন ধরনের উলু, তিন ধরনের তার শ্রেষ্ঠত্ব রয়েছে। একটি হচ্ছে তার সত্তাগত অবস্থানগত শ্রেষ্ঠত্ব, তিনি হচ্ছে আরশের উপরে। দ্বিতীয়ত তার ক্ষমতাগত শ্রেষ্ঠত্ব, তিনি সব কিছু তিনি দাপুটে জব্বার, তিনি কাহার, তিনি সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন তার ক্ষমতা দাপট দিয়ে। আর তিনি সম্মানগত দিক থেকে সবচেয়ে উপরে, তার চেয়ে সম্মানিত আর কেউ হতে পারে না এবং কোনোদিন হয়নি। এটাই হচ্ছে এই তিনটি উলু আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা পোষণ করেন, তারা তিন ধরনের উলু আল্লাহর জন্য সাব্যস্ত করেন, কিন্তু যারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে তারা দুই ধরনের উলু সাব্যস্ত করে, তৃতীয়টা সাব্যস্ত করে না। তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, এটা তারা বিশ্বাস করে। আল্লাহর ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলাকে সর্বশ্রেষ্ঠ মনে করে, আর তারা আল্লাহ তাআলাকে মনে করে যে সম্মানের দিক থেকেও তিনি সব কিছুর উপরে। উলু দুইটা মনে করে। আর অবস্থানগত উলু যেটা আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, আরশ সব কিছুর উপরে, এই জিনিসটা তারা সাব্যস্ত করেন। অথচ এটাই সাব্যস্ত করা দরকার, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, এটাই কোরআনে কারীমে সাব্যস্ত করা হয়েছে, এটাই বিবেকের দাবি এটা, এবং এটাই ফিতরি কথা, এটাই স্বাভাবিক মানব মনের স্বাভাবিক প্রকৃতি, এটার প্রতি সায় দেয়। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা বলেছি যে হাজার দলিল রয়েছে। এর উপরে অনেকে গ্রন্থ লিখেছেন। আমাদের ইমাম নিজে এখানে উল্লেখ করেছেন। সাথে সাথে আমাদের ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, উলুউল্লাহ আলা খালকিহি, আল উলু লিল আলিয়িল গাফফার। তিনি একটা গ্রন্থ লিখেছেন, আল উলু লিল আলিয়িল গাফফার।
যে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ, যিনি সব কিছুর উপরে এবং তিনি সব ক্ষমাশীল, তার জন্য আমরা সাব্যস্ত করি তিনি সব কিছুর উপরে। এটা আল উলুল আলিয়াল গাফফার, তার একটি গ্রন্থের নাম। ঠিক অনুরূপভাবে ইমাম যাহাবী আরেকটি গ্রন্থ লিখেছেন আল আরশ, যে আরশের নামে তিনি একটা গ্রন্থ লিখেছেন। সেখানে আরশের সব কিছু আলোচনা করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন সেটা সাব্যস্ত করেছেন। এভাবে পরবর্তীতে অনেকে এই বিষয়ে গ্রন্থ লিখেছেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক যারাই আকীদার উপর গ্রন্থ লিখেছেন তারা প্রত্যেকেই এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছেন, কারণ এটা যদি সাব্যস্ত হয় তার আকীদার অনেক অংশে সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তাআলা উলুউল্লাহ আলা খালকিহি, এটা যদি কেউ সাব্যস্ত করে, এটা যদি কেউ প্রমাণ করে, এটা যদি কেউ প্রমাণ করে দেয় বান্দার মনের ভিতরে, বান্দা সবসময় মনে রাখবে যে আমি নিয়ন্ত্রিত, আমি অনিয়ন্ত্রিত নই, আমি যা ইচ্ছে তা করতে পারি না, আমি আমার রবের দ্বারা নিয়ন্ত্রিত, আমি আমার রবের অতি ক্ষুদ্র একটি সৃষ্টি, তিনি আরশের উপর থেকে আমাকে দেখছেন, আমাকে জানছেন, আমার নিয়ন্ত্রণ করছেন। আমি যদি ঈমানদার হই তিনি আমাকে অতিরিক্ত সহযোগিতাও করবেন, সাহায্যও করবেন যদি আমি তার পথে চলি। সেটাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমাদের কোনো ইমাম 1000 দলিল সেখানে উল্লেখ করেছেন, 1000 দলিল উল্লেখ করেছেন। আমরা সেই দলিলগুলোকে সংক্ষেপে সাজিয়ে কোরআনে কারিমে বিভিন্নভাবে বিভিন্ন ধরনে আমরা ভাগ করব যে এই জাতীয় এতগুলো দলিল তিনি এনেছেন, এই জাতীয় এতগুলো তিনি এনেছেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর যে গ্রন্থটি আছে সেখানে তিনি একটু কথা রেখে চলে গেছেন, কারণ তার সময়ে আল্লাহ তাআলার তিনি যে আরশের উপর আছেন এর বিরুদ্ধকারী বেশি মানুষ তৈরি হয়নি। তারা ছিল শুধু মুষ্টিমেয় কিছু লোক, জাহমিয়া যাদেরকে বলা হতো। তারা শুধু তার আরশের উপর থাকাটাকে অস্বীকার করেছিলেন। তারা অস্বীকার করেছে বিভিন্ন কারণে, তাদের ভুল ধারণা ছিল। তারা বিভিন্ন যে সমস্ত কারণ আছে সেগুলি আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব এবং সেগুলোকে খণ্ডাতে চেষ্টা করব। কিন্তু তখন ব্যাপক আকারে সবাই বিশ্বাস করত, ঈমানদার মাত্রই বিশ্বাস করত আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির পরে যারাই গ্রন্থ লিখেছেন আকীদার উপর, প্রত্যেকেই আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন এই বিষয়ে গুরুত্ব দিয়ে গ্রন্থ লিখেছেন। বিশেষ করে যারা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ব্যাখ্যা করেছেন তারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন। ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার ইমাম তাহাবীর কিতাবের শরহ যখন করেছেন তখন তিনি সেখানে 20টি এমন দলিল উল্লেখ করেছেন যেগুলি এই 20টির ভিতরে 1000 দলিল রয়েছে। 20টি ধরন তিনি উল্লেখ করেছেন। এইভাবে তিনি 20টি প্রকার উল্লেখ করেছেন। 20 প্রকারে 1000 দলিল তিনি উল্লেখ করেছেন যে এই 20 প্রকারের ভিতরে 1000 দলিল রয়েছে। ঠিক অনুরূপভাবে ইমাম শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যখন তার কিতাব লিখেছেন, তার ইস্তিমাল জুয়ুশুল ইসলামিয়া লিখেছেন এবং যখন তিনি এই জাতীয় আরও কিতাব লিখেছেন, সবগুলোতে তিনি যখনই সুযোগ এসেছে, যখনই অবস্থা সেখানে আলোচনার সুযোগ এসেছে, সেখানেই তিনি আল্লাহ তাআলা আরশের উপর আছেন এটাকে প্রমাণ করার জন্য দলিলগুলো নিয়ে এসেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদেরই উস্তাদ, তিনি যখন কিতাব লিখেছেন সেখানে তিনি ব্যাপকভাবে এই আল্লাহ তাআলা আরশের উপর থাকার বিষয়টি লিখেছেন এবং এটাকে তিনি প্রমাণ করেছেন এবং এটার উপরেই তিনি কোরআন এবং সুন্নাহর দলিল নিয়ে এসেছেন, সালফে সালেহিনের কথা নিয়ে এসেছেন। বিশেষ করে 4 ইমাম যে এ ব্যাপারে একমত সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। আমরা আজকের এই আলোচনায় নিয়ে আসব যে কিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা তিনি যে আরশের উপর রয়েছেন, সব কিছুর উপরে রয়েছেন, এই জিনিসটা কোরআনে কারিমে যেভাবে এসেছে সেই বিষয়টি আমরা তুলে ধরব। আমরা বলতে চাই এটাই যে কোরআনে কারিমের বহু জায়গায় এই বিষয়টি এসেছে, কিন্তু আমরা অনেক সময় সেটাকে না পড়ে যদি ভুল ব্যাখ্যা করি তাহলে হাজার হাজার আয়াতকে ভুল ব্যাখ্যা করতে হবে, হাজার হাজার আয়াতকে অপব্যাখ্যা করতে হবে, হাজার হাজার আয়াতের অর্থ আমরা বুঝবো না এবং আল্লাহ তাআলার সঠিক সম্মান দিতে জানবো না। অনুরূপভাবে শত হাজার হাজার হাদিসকে আমরা কখনো সঠিক পথে নিয়ে আসতে পারবো, সঠিক অর্থ বুঝতে পারবো না। হাদিসের অপব্যাখ্যা করতে হবে, হাদিস সম্পর্কে আমাদের ভুল ধারণা তৈরি হবে। এই জন্য যদি আমরা আল্লাহ তাআলা আরশের উপর আছেনটাকে ঠিক রাখতে পারি আকীদা, আমাদের অন্যান্য যখন আমরা কোরআন আয়াত পড়বো, কত হাদিস পড়বো, সঙ্গে সঙ্গে আমাদের আকীদাটা পরিশুদ্ধ হয়ে যাবে এবং আমরা সেটারও সবসময় প্রতিষ্ঠা করতে চেষ্টা করব এবং এর উপরে আমাদের জীবন গড়ে উঠবে এবং সহিহ আকীদার উপরে আমরা টিকে থাকতে পারবো এবং এর উপর আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। এটাই আমাদের হোক আজকের যে দোয়া, যে আল্লাহ আমাদেরকে যেন এই আকীদার উপরে আমাদের জীবিত থাকতে পারি, এই আকীদার উপরে আমাদের মরণ হয় এবং এই আকীদার উপরে যেন আমাদের হাসর হয়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল কবুল করুন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আমরা এই দলিলগুলো উল্লেখ করব যে দলিলগুলো কোরআনে এসেছে এবং কি কি ব্যবহারে এসেছে, কি কি ধরনে এসেছে সেই ধরনগুলো উল্লেখ করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।